হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে আমার নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6:30 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই গ্যাসটা জ্বালিয়ে দিলাম একটু জল গরম করার জন্য। আর এটা আমি প্রতিদিনই করি, কারণ সকালে ঘুম থেকে উঠে আমি একটু উষ্ণ গরম জল খাই। আর তারপর এই যে আমার আরশি সোনা উঠে গেছে, আমি জল গরম করছি আর আমাকে ডাকছে, ও মা মা আমাকে নিয়ে যাও। ঘুম থেকে উঠেই বসে থাকে, আমি যত সময় ওকে মশারি থেকে বাইরে না আনবো তত সময় ও বাইরেই আসবে না। তারপর এই যে আমার আরশি সোনাকে তুলে নিয়ে বাইরে এলাম, আর বাইরে এসে যে জলটা গরম করেছিলাম তো গ্লাসে ঢেলে প্রথমে ওকে একটু দিলাম। আর এখন যেহেতু শীতকাল তাই সকালে গরম জল খাওয়াটাই ভালো। আর এত গরম জল খাই তবুও আমার আর আমার মেয়ে ঠান্ডা লেগে গেছে। আমার গলা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গলাটা কেমন ভেঙে গেছে, মানে আমার ভয়েসটা একদম কেমন একটা ভাঙা ঢোলের মতো লাগছে। আমার আরশি সোনাকে বলছি যে তুমি আর জল খেও না, এত জল খেও না, এবার আমাকে দাও, তবুও শুনছে না। দেখো দুষ্টুমি করছে আর খেয়েই যাচ্ছে। আস্তে খা খাও, ঠিক আছে আর খেতে হবে না। তোমরা দেখলে তো কেমন দুষ্টুমি করছিল, কাশি পায়নি তবুও ইচ্ছা করে কেমন করে কাশছে। দেখো পাক্কা মেয়ে হয়ে গেছে আমার আরশি সোনা। তারপর আমার আরশি সোনার তো খাওয়া হয়ে গেছে, এবার আমার পালা। তো আমি দেখো একদম ঢকঢক করে খেয়েই যাচ্ছি, চোখ বন্ধ করে, একটুও নিঃশ্বাস ছাড়ছি না। আসলে গলাটা ব্যথা তো খুব ভালো লাগে। আর জলটা আমরা মুখ ধোয়ার আগেই খাই। এবার যাব ব্রাশ করতে, তো দুটো ব্রাশ নিয়ে চলে আসলাম, কিন্তু আরশি এদিকে খেলাই মেতে গেছে। ও বলছে আমি এখন ব্রাশ করব না, একটু পরে। তো তারপর জোর করে ওকে ব্রাশটা করিয়ে দিয়ে চলে আসলাম এদিকে ঘরের আশিবাসি কাজ করতে। আর এসেই দেখো কত দ্রুত কাজ করা শুরু করে দিয়েছি, একদম 10 মিনিটের মধ্যে সব কাজ ফিনিশ হয়ে যাবে, একদম ম্যাজিকের মতো। আর তোমরা বুঝতেই পারছো এটা একটু স্পিডে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে ভিডিওটা অনেকটাই বড়। ঘরের মধ্যে ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে। আর ওই যে ওটা হচ্ছে রান্নাঘর, কিন্তু রান্নাঘরের উনুনটা ভেঙে গেছে। ওই যে পাইপটা দেখতে পাচ্ছ ওখানে হেলান দিয়ে রাখা আছে। আর এখন বাইরে রান্না করি, বাইরে একটা উনুন করা হয়েছে তো সেখানেই রান্না করি। আর তাছাড়াও শীতকালে আমাদের গ্রাম অঞ্চলের দিকে সবাই বাইরেই উনুন করে, বাইরে রান্না করতে সবারই খুব ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। আর তারপর ঝাড় দেওয়া কমপ্লিট করে মাঠের দিকে যাচ্ছি একটু মাটি আনতে, উনুনটা গোবর দেওয়ার জন্য। আর যেতে যেতে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আমি কিছু ফুল গাছের চারা লাগিয়েছি। আর এই ফুল গাছগুলো না খুব সুন্দর ফুল হয়, তো ফুল যখন আসবে গাছে তোমাদের নিশ্চয়ই দেখাবো। দেখো গোবর আর মাটি নিয়ে চলে আসলাম, এসে গোবর আর মাটিটা একসঙ্গে খুব ভালো করে চটকে নিলাম, নিয়ে বালতির মধ্যে জল এনে জলের মধ্যে দিয়ে ভালো করে জলের মধ্যে মাটি গোবর মিক্স করে নিয়ে এই যে উনুনটা গোবর দিচ্ছি। মাটি আর গোবর দুটো একসঙ্গে মিশিয়ে গোবর দিলে উনুনটা খুব সুন্দর গোবর দেওয়া যায়, আর যখন শুকিয়ে যায় খুব সুন্দর সাদা হয়ে যায়। আর শুধু জল দিয়ে যদি গোবর দেওয়া হয় তাহলে এই যে দেখতে পাচ্ছ উনুনের গায়ে যে কালি, সেই কালিগুলো না কেমন কালো কালো হয়ে থাকে, দেখতে একটুও ভালো লাগে না। আমাদের বাড়ির পাশে এখানে একটা বাড়িতে অন্নপ্রাশন হচ্ছে, তো গান চলছে, আর আমার আরশি সোনা বলছে কি ও মা তুমি কি ওখানে যাবে? তারপরে কিছুক্ষণ পর বলছে ও মা তোমার ঠ্যাং কই, ও মা তোমার গলা কই, একের পর এক কত প্রশ্ন। আমি বলছি আমার ঠ্যাংও নেই আর গলাও নেই। বলছে তাহলে তুমি হাঁটো কি করে? হ্যাঁ বললাম কই আমি হাঁটি না তো, আমি এই দেখো না বসে বসে কেমনভাবে গোবর দিচ্ছি, আমি কি হাঁটছি? আজ আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। প্রতিদিন 6টা বা 6টার আগে উঠি, কিন্তু আজকে আমার 6:30 বেজে গেছে, কারণ এখন যা ঠান্ডা পড়ছে ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে বেরোতেই ইচ্ছে করে না। আর যদিও বা ঘুম ভাঙে তবুও শুয়ে থাকতে থাকতে আবার ঘুম চলে আসে।
আর কাজও করতেও অনেকটাই দেরি হয়ে গেল। আর এদিকে দেখো আমার আরুষি সোনার জুতো খুলে দিচ্ছে, বলছে ও মা আমার খুব গরম লেগে গেছে, সোয়েটারের চেনও খুলে দিয়েছে। এখনো কিন্তু সূর্য মামাই ওঠেনি, খুব ঠান্ডা। তো